পাগলা মধু প্রকৃতির ভয়ঙ্কর এক রহস্যময় উপহার। নেপালের হিমালয় দুর্গম পর্বতে বিস্তৃত রয়েছে এক রহস্যময় এলাকা, যেখানে প্রতিটা পদক্ষেপে অনুভূত হয় প্রকৃতির গভীর রহস্য এবং ভয়াবহ উপস্থিতি। বছরের প্রায় প্রতিটা সময় এই অঞ্চলে তীব্র শীত এবং ভয়াবহ নিস্তব্ধতার মধ্য দিয়ে কেটে যায়, কিন্তু প্রতি বছর এই নিস্তব্ধতার মাঝেই শুরু হয় এক রহস্য রোমাঞ্চ ও অনন্য অভিযান, পাগলা মধু বা ম্যাড হানি সংগ্রহ। আর এই সংগ্রহকে বলা যায় এক মহাকাব্যিক অভিযান, কারণ এইটা কোনো সাধারণ মধু না যা দৈনন্দিন জীবনে পাওয়া যায়। এইটা এমন এক মধু যা বহু শতাব্দী ধরে মানুষের মনের মধ্যে এক অদ্ভুত বিভ্রম এনে দেয়। এই মধু এতই রহস্যময় ও বিপজ্জনক যা একবার সেবন করলে মানুষকে নিয়ে যেতে পারে অলৌকিক জগতে, যেখানে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। বিশ্বের সবচাইতে বড় মৌমাছি অ্যাপিস ল্যাবোরিয়াসা, যা শুধুমাত্র হিমালয়ের এই গিরিপথেই বাস করে, আর এরা তৈরি করে এমন এক মধু যার মধ্যে রয়েছে গ্রায়ানোটক্সিন নামের এক রাসায়নিক দ্রব্য। এই গ্রায়ানোটক্সিন এতটাই শক্তিশালী যে এটা মানুষের অনুভূতিকে পর্যন্ত বিকৃত করে দেয়। এই মধু খেলে মানুষের মনে হতে পারে সে অদ্ভুত অদ্ভুত সব কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, এমনকি তারা দেখতে পান তাদের চারপাশের জগৎ যেন গলে যাচ্ছে। আবার অনেকেই এক অলৌকিক বিভ্রমের মধ্যেই হারিয়ে যান, যেখানে বাস্তব আর কল্পনার সীমানা একদম মুছে যায়। গুরুং প্রজাতির মানুষেরা এই মধু সংগ্রহ করে আসছেন বহু বছর ধরে। তাদের কাছে এটা শুধুমাত্র একটা মধু না, এটা তাদের জীবনের অঙ্গ, জীবনের ঐতিহ্য এবং তাদের পূর্বপুরুষদের স্মৃতির প্রতীক। এই মধু সংগ্রহ করতে গেলে তাদেরকে যেতে হয় 800 ফুট খাড়া এক সিঁড়ির শীর্ষে। সেই খাদে ওঠার একমাত্র অবলম্বনই হলো একটি সাধারণ দড়ির মই, যেটা তারা নিজের হাতেই তৈরি করে থাকে। এই খাড়া পাহাড়ে উঠতে গিয়ে তাদের শরীরের প্রতিটা পেশি যেন নিজেদের শক্তির চরমে পৌঁছে যায়। তারা জানেন একটা মাত্র ভুল পদক্ষেপই তাদের জীবন নাশ করার জন্য যথেষ্ট। আর এই মধু সংগ্রহ করার জন্য যে সাহস প্রয়োজন সেটা এক কথায় অবিশ্বাস্য, কারণ প্রতিটা মুহূর্তে তাদেরকে জীবন মৃত্যুর সাথে লড়াই করে যেতে হয়। দড়ির এই মই ধরে এক এক ধাপ করে এগিয়ে যাওয়া মানে নিজেকে এক এক ধাপ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তবে তারা থেমে যান না, কারণ তারা জানেন তাদের এই সংগ্রহ শুধুমাত্র নিজেদের জন্য নয়, তাদের পূর্বপুরুষদের স্মৃতির জন্য এবং তাদের জীবন ধারণের জন্য তাদের এই সংগ্রহ। এই বিপজ্জনক যাত্রাপথে তাদের সঙ্গ নেয় সেই বিশাল আকৃতির মৌমাছির ভয়ঙ্কর বিষাক্ত দল, যা তাদের প্রতিটা পদক্ষেপেই বাধা হয়ে দাঁড়ায়। তাদের এক একটা দংশন যেন তাদের শরীরকে জ্বালিয়ে দেয়, কিন্তু সংগ্রাহকেরা জানেন তাদের এই ব্যথা সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তারা তাদের মনোযোগ স্থির করে রাখেন। প্রতিটা পদক্ষেপেই মৃত্যু যেন তাদের অপেক্ষায় থাকে, কিন্তু তারা তো নির্ভীক। তাদের সাহস তাদের প্রতিটা পদক্ষেপে তাদের শক্তি যোগায়। প্রতিটা দংশনের ব্যথা যেন তাদেরকে আরো বেশি শক্তিশালী করে তোলে। মধু সংগ্রাহকদের সাথে থাকে বিশেষ কিছু সরঞ্জাম, যা সংগ্রহের সময় তাদের বেশ কাজে লাগে। একটা দড়ির মই যা তাদের জীবন রক্ষাকারীর অবলম্বন, আর একটা ঝুড়ি থাকে যাতে মধু রাখা হয়, এবং সামান্য কিছু সুরক্ষা গিয়ার যা তাদের মৌমাছির দংশন থেকে সামান্য কিছুটা সুরক্ষা দেয়। তারা জানেন মৌমাছিদের থেকে মধু সংগ্রহ করতে হলে তাদের মনোযোগ এবং ধৈর্যের চরমে পৌঁছাতে হবে। একটা বিশেষ লম্বা লাঠি, যাকে তাতাঙ্গটা বলা হয়, সেটা দিয়ে মধুর চাকগুলোকে কেটে ঝুড়িতে ফেলা হয়। প্রতিটা চাক কাটার সাথে সাথে মৌমাছিরা আরো রেগে যায় এবং তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়। এক সময় মধুর চাক থেকে মধু গড়িয়ে নিচে পড়তে থাকে, যা খাদের নিচে এসে একটা বড় পলিথিনে জমা হয়। মৌমাছিরা চারপাশে আরো ঘনীভূত হয়ে আসে, আর সংগ্রাহকেরা তাদের ধৈর্য ও সাহসিকতার সাথে সাথে তাদের কাজ চালিয়ে যেতে থাকে। সংগ্রহ শেষে এই মধুটা একটা ছোট্ট ছাঁকনিতে ফিল্টার করা হয়, যাতে করে মধুর মধ্যে থাকা পোকামাকড় এবং ময়লা আবর্জনাগুলোকে সরিয়ে ফেলা হয়, আর এরপরেই মধুটাকে বিশেষভাবে সংরক্ষণ করা হয়। প্রথমে এটা খেতে কিছুটা মিষ্টি মনে হলেও কিছুক্ষণ পরেই মুখের মধ্যে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ঝাঁঝালো অনুভূতি, আর এই ঝাঁঝালো স্বাদটাই মস্তিষ্কের মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি করার জন্য দায়ী, যা এক অলৌকিক অভিজ্ঞতা এনে দেয়। তবে স্থানীয়রাও এই মধু অত্যন্ত সতর্কতার সাথেই গ্রহণ করেন, কারণ তারা জানেন এটা অতি শক্তিশালী।
তাই তারা শুধুমাত্র এটাকে ঔষধ হিসেবে ব্যবহার করেন এবং তারা এটা বিশ্বাস করেন এটা শারীরিক এবং মানসিকভাবে বেশ শক্তি দেয়। এই কুরং উপজাতির মানুষদের কাছে এই মধু শুধুমাত্র একটা প্রাকৃতিক ঔষধ না, বরং এটা তাদের জীবনধারার একটা অংশ। এটা তাদের পূর্বপুরুষদের স্মৃতি এবং তাদের ঐতিহ্যের প্রতীক। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন মৌমাছির সংখ্যা দিন দিন কমে আসছে, যার ফলে এই বিশেষ রেডোডেন্ড্রন ফুলের প্রাচুর্য বেশ কমে গেছে। এমনকি দুঃখজনক হলেও সত্য, আমেরিকাতে এক বোতল ম্যাডহানি $300 বিক্রি হয়, কিন্তু স্থানীয় এই কুরং উপজাতির মানুষেরা মধু বিক্রি করে পুরো বছরে মাত্র $1800 উপার্জন করতে পারে। তাছাড়া 2017 সালে যেখানে কুরং উপজাতির মানুষেরা 40 গ্যালন মধু সংগ্রহ করতেন, 2024 সালে এসে তা কমে 4 গ্যালনে গিয়ে দাঁড়িয়েছে। আর এই মধুর প্রাপ্যতা কমে যাওয়াতে কুরং উপজাতির মানুষদের মধ্যেও উদ্বিগ্নতা দিন দিন বেড়ে যাচ্ছে, কারণ এই মধু শুধু অর্থনৈতিক না, এটা তাদের জীবনধারার একটি অংশ। তারা জানেন এই মধু তাদের জন্য একটা মূল্যবান সম্পদ, কিন্তু এই মধু সংগ্রহ করার জন্য তাদের জীবন বাজি রাখতে হয়। আশা করছি মায়াবিন্দুর এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ ও আনকমন ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে মায়াবিন্দু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।